এই চক্ষু হসপিটাল আজকে যে বিষয়টা ঘটেছে সেটা হচ্ছে গতকালকে কিছু আহত যারা আছেন তারা বিভিন্ন চিকিৎসা এবং বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এখানে একটা মানববন্ধন একটা আন্দোলন করেছেন। তো তার পরিপ্রেক্ষিতে আজকে আবার হসপিটালের স্টাফ যারা আছে তারা মানে তাদের বিভিন্ন অভিযোগ, যারা চিকিৎসারত আছেন তাদের অভিযোগ নিয়ে তারা কিছু আন্দোলন করেছেন। তো ইন দ্য মেইন টাইম গতকালকে যেহেতু যারা চিকিৎসারত আছে, আহত যারা আছে, তারা হসপিটালের স্টাফদেরকে নিয়ে মেনশন করে কিছু অভিযোগ দিয়েছেন। আজ হসপিটালের স্টাফ এবং কিছু ডক্টররা তারা ওই কী কারণে ঘটনাগুলো ঘটেছে সেটা যুক্তি খণ্ডন চেষ্টা করার জন্য এখানে কিছু একটা মিটিং বা প্রসেশন করার চেষ্টা করেছিলেন। এটা শান্তিপূর্ণই চলছিল। তো অল অফ এ সাডেন এই স্টাফ এবং আহত দুই গ্রুপের মধ্যে একটা মারামারি লেগে যায়। তো তখন তারপর যেটা হয় যে আমরা আসার পরে যখন দেখি যে এখানে একটা দুই গ্রুপের মধ্যে একটা মারামারি হচ্ছে, তো এই মারামারিটা নিবৃত্ত করার জন্য আমাদেরকে দুই পার্টিকেই সরিয়ে দেওয়া হয়েছে, নিরাপদ জায়গায় সেফ ডিস্টেন্সে তাদেরকে দেওয়া হয়েছে যাতে একজন আরেকজনের মধ্যে কোনো প্রকার হতাহত তৈরি না হয়। কারণ এটা একটা জাতীয় হসপিটাল এবং এখানে অনেক ভালো গণ্যমান্য ডক্টর আছেন এবং জুলাই আন্দোলনে আহত অনেক ক্রিটিক্যাল পেশেন্টও আছেন। তো তাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা কোনো প্রকার ফার্দার এসকেলেশনে যেতে দেইনি। এখন আমরা যেটা শুনতে পেরেছি যে কিছু ডক্টর, কিছু জেনারেল পেশেন্ট এবং কিছু হসপিটাল স্টাফ সম্ভবত ভেতরে ভয়ে আছেন বা তারা নিজেদেরকে হস্টেজ বলে দাবি করেছেন আমাদের কাছে, যে তারা জিম্মি অবস্থায় আছেন। তো অতঃপর আমরা এখন আমাদের যারা আন্দোলন করছিলেন, আমাদের আহত ভাইরা যারা আছেন, বোনরা যারা আছেন, ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি আপনাদের বিষয়গুলো আমরা শুনবো, তার আগে আমাদের কাইন্ডলি যারা হস্টেজ অবস্থায় আছে, যারা জিম্মি অবস্থায় আছে, ওনাদেরকে বের হতে দেন। তো ওনারা শুনেছেন আমাদের কথা, রাজি হয়েছেন। আমরা এখন ভিতরে যারা আটকা পড়েছেন তাদেরকে সুস্থভাবে বের করে দিচ্ছি। তারপর আমরা ওনাদের সাথে ওনাদের বিষয়গুলো শুনবো, শোনার পরে কনসার্ন অথরিটি যারা আছেন ওনাদের কাছে ওনাদের যৌক্তিক দাবিগুলো আমরা পেশ করব, যাতে কনসার্ন অথরিটি এসে ওনাদের বিষয়গুলো সমাধান করার চেষ্টা করেন। এটা ছিল আজকে সকাল থেকে এই দুপুর বিকাল 4টা পর্যন্ত আজকের ঘটনা। যারা আহত যারা ছিলেন ওনাদের একটা দাবি হচ্ছে যে আজকে যারা চিকিৎসক এবং হসপিটাল কর্তৃপক্ষ ওনারা চিকিৎসা সেবা বন্ধ রেখে তাদের অবস্থান কর্মসূচি চলমান ছিল। এই অবস্থায় যারা বাহিরের রোগী যারা ছিল ওনাদের সাথে তাদের বাকবিতণ্ড হয়। কিন্তু আমরা আপনার ব্রিফ থেকে কিন্তু আমরা এই বিষয়টা যে আমরা আসলে আমরা যখন এসেছি আমরা এসে দেখলাম যে দুই গ্রুপই মারামারি করছে। দুই গ্রুপের হাতেই কারোর কাছে লাঠি, কারোর কাছে রড, কারোর কাছে ইট, দুই গ্রুপই মারামারি করছে। এখন মানে কাউকে কন্ট্রোল করা যাচ্ছিল না। আমরা এসে যেটা দেখেছি যে বোথ অফ দেম আর ফাইটিং ইচ আদার, কোনো ডিসিপ্লিন নেই, কোনো কন্ট্রোল নেই। তো আমাদেরকে নিবৃত্ত করতে হয়েছে যাতে কোনো বড় ধরনের কোনো ক্ষতি না হয়ে যায়। আমরা অলরেডি শুনেছি সম্ভবত একজন হসপিটাল স্টাফের মাথা ফেটে গেছে, আমি তাকে ব্যান্ডেজ করা অবস্থায় দেখেছি, আমাদেরকে দেখিয়েছেন, ওনাকে অন্য জায়গায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তো আমরা দেখছি আসলে মানে এই গণ্ডগোলটা কেন লাগলো এটা আমরা আরেকটু দেখছি। তার আগে আমাদেরকে যারা জিম্মি অবস্থা আছে ওনাদেরকে উদ্ধার করতে হবে। ডক্টর, জেনারেল পেশেন্ট, কিছু হসপিটাল স্টাফ, নার্স যারা আছেন ওনাদেরকে আগে আমাদের উদ্ধার করতে হবে। আমরা এখন ওনাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাব। তারপর ওনারা যে দাবিগুলো করছেন সেই দাবিগুলোর বিষয়ে আমরা ওনাদের সাথে কথা বলে কনসার্ন কর্তৃপক্ষকে আমরা জানাবো। আমি গুরুতর আহত অবস্থায় একজন হসপিটাল স্টাফকে দেখেছি যার মাথা ফেটেছে, আর বাকি নিজেরা মারামারি করে শরীরে সামান্য কিছু জখম আছে, বাট ওটা গুরুতর না। মানে মারামারি করলে, লাঠিচার্জ করলে নিজেদের মধ্যে যেটা হয় সেটা হয়েছে, বাট এরপরেরটা আমরা জানি না। তো এখন আমরা যেটা করছি, আগে আমরা যারা পেশেন্ট আছে ওনাদেরকে বের করে নিয়ে আসি, তারপর ওনাদের সাথে কথা বলে দেখি ওনাদের আসলে বিষয়টা কি। জিম্মি আছে কতজন? জিম্মি আমরা অলরেডি কয়টা পরিবার বের হয়েছে? অলরেডি 5টা পরিবার বের হয়েছে জিম্মি। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে যাচ্ছেন, ওই যে ব্যাগ নিয়ে যাচ্ছে। 5টা পরিবার জেনারেল পেশেন্ট যারা মানে এই আন্দোলনের সাথে জড়িত না, 5টা পেশেন্টকে, ফ্যামিলিকে, মানে হয়তো একই ফ্যামিলি 2-3 জন করে আছে, ওনাদেরকে আমরা মাত্র বের করেছি। আরও যাচ্ছে, প্রত্যেকটা ফ্লোরে আমাদের যাচ্ছে। স্টাফ, নার্স বা ডাক্তার কতজন আছে? ওইটা আমাদেরকে ফোন করেছে অনেকজন, আমাকে ফোনে বলেছেন যে 15-20 জনের মতো আছে, বাট আমরা ভিতরে যাচ্ছি, ভিতরে গিয়ে দেখি। অনেকে হয়তো মানে বাসায় বা অন্য কোথাও থেকে বলছেন, তো আমরা শিওর না। আমরা প্রত্যেকটা ফ্লোর এখন চেক করে দেখছি, দেখে আমরা ওনাদেরকে আগে উদ্ধার করে নিয়ে যাবো। যারা আহত রোগী যারা এখানে ভর্তি ছিলেন আজকের যে পিকেটিংয়ে তাদের মধ্য থেকে কেউ হসপিটালাইজড অন্য কোনো হসপিটালে ভর্তি হয়েছে? ওটা আমি এখনো দেখিনি। আমি শুধু একজনকে দেখেছি, একজনের মাথা ফাটা ছিল, সে ছিল আপনার হসপিটাল স্টাফ। বাকিদেরকে আমি এখনো দেখিনি। আমরা দেখবো, আমরা কি পরে কথা বলে দেখবো। আমাদের লোকজন এটা দেখেনি, বাট আমরা আসার পরে দেখলাম যে মানে অনেক গ্রুপে একজন একজনকে মারামারি করছে। কে যে কোন গ্রুপ এটা আসলে ওই সময় আইডেন্টিফাই করাটা খুব ডিফিকাল্ট ছিল। শুধু হসপিটাল স্টাফদের কয়েকজনের উপরে যাদের অ্যাপ্রন পরা ছিল তাদেরকে বুঝতে পেরেছি দে আর হসপিটাল স্টাফ। আর কিছু লোকের হাতে ব্যান্ডেজ ছিল আগে থেকেই, তারা হয়তো
আহত দলের সদস্য হতে পারে। তো আমরা এটা দেখেছি। এখন আমরা আমাদের ফার্দার প্রসেসগুলো আমরা ধীরে ধীরে করে দেখি এটা কিভাবে সমাধান করা যায়। এখন পরিস্থিতি অনেকটা কন্ট্রোলে এসেছে, বাট আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আগে যারা জিম্মি অবস্থা আছে ওনাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া। সাধারণ রোগীর কাছ থেকে আমরা অভিযোগ পেলাম যে হসপিটালের স্টাফ বা ডাক্তার যারা আছেন ওনারা আগে আক্রমণ শুরু করেছেন, আপনাদের এরকম কোনো ফাইন্ডিংস আছে কিনা? ওইটা আমরা এখনো যাইনি, আমরা এসে দুই পক্ষে মারামারি করা অবস্থায় পেয়েছি। এখনো আমরা মানে আলাদাভাবে কথা বলার সুযোগটা এখন আমরা পাইনি, কারণ এতক্ষণ তো দুই গ্রুপ ফাইট করছিল। তো এখন মোটামুটি সবাই শান্ত হয়েছেন, আহত ভাইরা শান্ত হয়েছেন, ওনারা বলেছেন ওনারা কয়েকজনের সুনির্দিষ্ট অভিযোগ, কয়েকজনের নাম এবং পদবিষয় আমাদেরকে বলবেন, আমরা দেখি তখন কি করা যায়। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানার, সেটা হচ্ছে যে আপনাদের কাছে জিম্মি হয়েছে বলে দাবি করেছে, আপনারা তো তাদেরকে উদ্ধার করেছেন, তাদেরকে জিম্মি অবস্থা থেকে উদ্ধার করা হয়েছে নাকি রিল্যাক্সে তারা ছিলেন? আমরা এখন যে 4-5টা ফ্যামিলি পেয়েছি, আমরা দেখলাম যে ওনাদের গেট বাইরে থেকে বন্ধ করা ছিল, তো ওনাদেরকে আমরা গেট খুলে ওনাদেরকে বের করে নিয়ে এসেছি। ওনাদের গেটটা বাইরে থেকে বন্ধ করা ছিল, যদি কারোর যদি গেট বাইরে থেকে বন্ধ করা থাকে তাহলে তো আমরা বুঝতে পারছেন এটাকে কীভাবে সংজ্ঞায়িত করা যায়। জি, আমি লেফটেন্যান্ট কর্নেল নাজিম, আমি মোহাম্মদপুর সেনাবাহিনীর কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছি। জি, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা এখন ফার্দার প্রসেসিংয়ে যাব, আপনারা তখন দেখতে পারেন যে আমরা কিভাবে এটা সমাধান করব। তো আমরা আহত ভাইদেরকে বলেছি যে ওনাদের আসলে যেই দাবিগুলো আছে সবগুলো দাবির মানে সলভ করার অথরিটি তো আমাদের নেই, বা সেই ডিসিশন মেকিংয়ের পর্যায়েও আমরা নেই। তো আমরা যেটা করতে পারি ওনাদের দাবিগুলো আমরা নিয়ে আমরা যথোপযুক্ত কর্তৃপক্ষের কাছে এটা পেশ করব এবং চেষ্টা করব, ওনাদেরকে রিকোয়েস্ট করব যাতে কুইক ওনাদের কোনো একটা সমাধান দেওয়ার জন্য নেগোসিয়েশন টেবিলে ওনারা আসেন। এটা হবে আমাদের আজকের প্রচেষ্টা। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা সহযোগিতা করেছেন। আর এখন আমরা যেহেতু টিভি ক্যামেরা আছে, হয়তো এমনও হতে পারে যে আপনাদের সাংবাদিকদের উপস্থিতি এবং টিভি ক্যামেরা দেখে অনেকেই হয়তো নিজে থেকেই মানে ফাইটিং বা ইন্টারনাল ক্লাস যেটা সেটা বন্ধ করে দিয়েছে হয়তো। তো আপনাদেরকে ধন্যবাদ আপনাদের প্রেজেন্সের জন্য। আমরা এখন আমাদের কাজটি করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কথা বলতে চাই আহতরা হলেও এখন ইনস্ট্যান্ট যেটা দিল, ইনস্ট্যান্ট আমাদের লেফটেন্যান্ট কর্নেল যিনি বক্তব্য দিলেন সেই বক্তব্য বিষয়ে আমরা কথা বলবো। এখানে আচ্ছা, ওই জায়গা আগের জায়গা যান। আমরা ওখানে জবাব দেই ভাই এইখানে সবাই আপনার সাংবাদিক এখানে চা দেখে না ওকে, সবাই শুনুন ভাই, একটা কথা বলি ভাই, এক মিনিট। তো চক্ষু হাসপাতাল ঠিক না, পঙ্গু হাসপাতাল না, তো এখানে আপনার থাকার আপনার চোখে কোনো সমস্যা নেই, আপনি কাইন্ডলি আপনার হসপিটাল চলে যান। আমরা যারা চক্ষু রিলেটেড যাদের সমস্যা তাদেরকে আমরা সমাধান করি। এই যে আপনি এবং আপনার আত্মীয় আর কি আছে আপনার এখানে ভাই, আরেকজন ছিল এখানে। আচ্ছা ঠিক আছে, তা আমরা আপনাকে কেন ভাই চলে যান ভাই। আমরা যারা আসলে চোখের সমস্যা আমরা ওনাদের সাথে কথা বলবো, আপনারা চলে যান প্লিজ। স্যার আপনাকে আমরা চিকিৎসা কেন দরকার নেই ভাই, সমাধান যাবেন আপনি যান, আমরা আপনারা শুনবো। আমরা চক্ষু রিলেটেড সমস্যা সমাধান করি আমাদের পঙ্গুতে। আমি কালকে যাবো, কালকে স্যার আমরা একটা কথা বলি, একটা মিনিট আপনি বলতে দেন। আপনার প্রতি সম্মান রেখে বলছি, আপনি যে কথা বলছেন আমরা টোটালি আহত, আমাদেরকে ডিভাইড করবেন না। আপনি ডিভাইড করছেন কিভাবে আমি একটু বলতে দেন। আপনি বলছেন চক্ষু, যারা চোখের রোগী তাদের এখানে ঝামেলা হয়েছে, আমরা পঙ্গুর, আমাদের এখানে ঝামেলা হয় না। আমরা কেন এসেছি? আমরা একটা কারণে এসেছি, আপনি যেটা বললেন আজকে এখানে একটা অকারেন্স ঘটেছে, যেই অকারেন্সটা সাধারণ জেনারেল পেশেন্টকে এই স্টাফরা হাত তুলেছে, গায়ে হাত দিয়েছে এবং কার মদদে হাত দিয়েছে তার সমস্ত ফুটেজ মিডিয়া ভাইয়েরা আমাদের কাছে আছে, আমরা আপনাদের কাছে দিব। এক দাঁড়ান, এরপরে যখন আমাদের ভাইরা হোস্টেজ হয়, আমাদের ভাইকে যখন মারে, আপনি বলছেন যে আমাদের ভাই কয়জনকে মেরেছে আপনি জানেন না। আমাদের ভাই অলরেডি 10 জন হসপিটালে। দাঁড়ান কথা বলতে দেন। এই জন্য আমার ভাইয়ের পক্ষে, যেহেতু দেশের পক্ষে
পক্ষে আমরা দাঁড়িয়েছিলাম, আমার ভাইদের পক্ষে আমি এখনো দাঁড়াবো। আমি একজন আহত হিসেবে আমার আহত ভাইয়ের পক্ষে আমি দাঁড়াবো। আমরা কোনো তো অকারেন্স করছি না, আমরা দাঁড়িয়ে আছি, আমরা আমাদের ভাইদের পক্ষে দাঁড়াবো। আমরা প্রেস ব্রিফিং করবো, প্রেস ব্রিফিং করার পরে আমরা চলে যাব। তাছাড়া আমরা নিটোরে ফিরে যাব না। আমরা প্রেস ব্রিফিং করে চলে যাবো। আমরা সুষ্ঠুভাবে আছি, আমরা সুষ্ঠুভাবে আছি। আপনারা দেখছেন আমরা কোনো মারামারি করছি না, আমরা সুষ্ঠুভাবে আছি। আমরা সবাইভাবে আছি, আমরা প্রেস ব্রিফিং করবো, তারপর চলে যাবো। আমার ভাইদের পক্ষে আমরা দাঁড়াবো। আমাদের পক্ষে কেউ না। মনুভাই জায়গায় গেছে। এবার আমি মনুভাইয়ের সাথে ভাইয়া তোকে দিতে চাচ্ছি নাজিম, কমান্ডার নাজিম। আগান আগান, এই নিটোরের কেউ বেরোবে না। আমাকে দেন, আমাকে দেন। সবাই যাই না। ভাই চ্যানেল আই বেকার বড় আগে दिन डे ভাই